ভাই এই মুহূর্তে সবকত বড় খবর, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে তোলপাড় চলছে। বলছে যে আইএসএফের যে কর্মী যাকে প্রার্থী দেওয়া হয়েছে তার গাড়ি আটকে দিয়েছে তৃণমূলের ক্যাডাররা। কিন্তু বাস্তব ফুটেজ ভাই কি আসল রহস্য সেটা এখন অবধি আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি বলছে তৃণমূলের ক্যাডাররা গাড়ি আটকে দিয়েছে। ভালো করে কথাগুলো বুঝবেন তো ভাই। আপনারা জানেন যে হাওড়ার বুকে যে হাজী নুরুল ইসলাম ইন্তিকাল হয়ে গেছে, সেখানে কিন্তু প্রার্থী মানে ঘোষণা করে দিয়েছে নওশাদ সিদ্দিকী, অথচ জোট হয়ে ওখানে লড়ছে উপনির্বাচন ভোটে। বাংলার মানুষ যদি নওশাদকে চায় অবশ্যই নওশাদ সিদ্দিকী জয়ী হবে। তো যাকে প্রার্থী দেওয়া হয়েছে সে বলছে কি হারোয়াতে বলছে গাড়ি আমাদের আটকে দিয়েছে তৃণমূলের কর্মীরা, তৃণমূলের লোকেরা। ভাই বাস্তব যে কি এর মধ্যে রহস্য এখন অবধি কিন্তু আমি ফুটেজ পাইনি, সেটাকে নিয়ে এখন হাওড়াতে যেখানে জনসভা হচ্ছে, মিছিল হচ্ছে, সেখানে কিন্তু তোলপাড় হচ্ছে। বাংলাতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবই বলে তৃণমূলই করছে। ভালো করে বুঝবেন। দেখেন আমি আইএসএফকেও সাপোর্ট করি না, আমি তৃণমূলকেও সাপোর্ট করি। আমি বাস্তবটা মানুষের কাছে তুলে দিয়েছি কোনটা আসল রহস্য। বাংলাতে কি করছে তৃণমূল, বাংলাতে কি সবই কি তৃণমূলই করছে মেনে নিলাম। কিন্তু ভাই এখন যে দেখতে পাচ্ছি যে হারোয়াতে যে উপনির্বাচনে ভোটে যে জোট হয়ে যে নওশাদ সিদ্দিকী লড়ছে, যে হাওড়াতে যাকে প্রার্থী দিয়েছে তার গাড়ি আটকে দিয়েছে তৃণমূলের ক্যাডাররা। ভাই আপনারা জানেন তো এখন ভাই আর কিছু কয়েকদিনের পরই উপনির্বাচন ভোট হবে। আচ্ছা বাংলার মানুষ তৃণমূলকে চাইছে না আইএসএফকে চাইছে? কেন হারোয়া বসিরহাট সব কিন্তু তৃণমূলের এলাকা, কিন্তু ওখানে হাওড়াতে এখন জোট হয়ে লড়ছে নওশাদ সিদ্দিকী। তো ভাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই ভেতরে রহস্যটা কি আছে। ভাই বাংলাতে দেখেন, বাংলাতে আনাচে কানাচে নওশাদ সিদ্দিকী বাংলার মানুষ, অনেক মানুষ তারা বাংলার মানুষ নওশাদকে চাইছে একভাবে, কিন্তু যখনই ভোট হচ্ছে সব তৃণমূল জিতছে। এর মধ্যে রহস্যটা কি অবশ্যই জানাবে। লক্ষ্মী ভাণ্ডার, বেকার ভাতা, স্বাস্থ্য কার্ড, প্রভৃতি কন্যা, অনেক কিছু দিচ্ছে বাংলাতে তৃণমূল। এর ভেতরে কি আছে অবশ্যই আপনার বাংলা মানুষ কি তৃণমূল কি সারা পশ্চিমবাংলা মানুষ তৃণমূলকে চাইছে না আইএসএফকে চাইছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কেন বলছি দেখেন, আর কয়েকদিন পর উপনির্বাচন ভোট হবে। আর আপনারা জানেন যে সিপিএমের সাথে কিন্তু ভাই আইএসএফের আবার জোট হয়ে গেছে। খেলা এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূলের সাথে। অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন।